স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের সামনে যে অঙ্কটা চ্যাপ্টারটা নতুন যে চ্যাপ্টারটা আনা হয়েছে সেটা হলো আমাদের অঙ্ক গণিতের যে ট্রেন সংক্রান্ত যে সমস্যা, এটাও একটা সময় দূরত্বেরই পার্ট। সেই যে পার্টটা নিয়ে আমি তোমাদেরকে এর আগের দিনই বলে দিয়েছিলাম স্টুডেন্টস, আমাদের যে এখন নতুন ক্লাসটা রুটিন অনুযায়ী যে ক্লাসটা হবে সেখানে কিন্তু অঙ্কের ক্লাসটা হবে রাত্রি 8টা থেকে। ঠিক আছে, রাত্রি 8টা থেকে এখন প্রত্যেকদিন অঙ্কের ক্লাস হবে। আমরা দুপুর 1টার সময় জিএনএম এর ক্লাসটা আমরা কন্ডাক্ট করাবো এবং আমাদের এসএসসি জিডির হিন্দির ক্লাসও কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, তোমরা সেটা রুটিন পেয়ে যাবে। ফাইনালি হিন্দির ক্লাসটা শুরু হয়ে গেলে ফাইনাল রুটিন তোমাদের কটার সময় হচ্ছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমাদের যে অঙ্কের ক্লাসটা নিয়ে এসেছে স্টুডেন্টস, তার সম্পূর্ণ কোশ্চেন্স গুলো আমাদের কিছুটা কালেক্ট করা হয়েছে ডব্লিউপি কনস্টেবলের যে মক টেস্ট বইটা রয়েছে, যেখানে তোমাদের প্রশ্ন উত্তর ব্যাখ্যা সব সম্পূর্ণ আলোচনা, এবং আমাদের যে নতুন একদম নিউলি রিটেড যে ডব্লিউপি এসএসসি জিডি 2025-এর যে প্রশ্নপত্র, যেখানে একইভাবে সমস্তটা দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু এটা কালেক্ট করা হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই কিন্তু তোমরা এই বইগুলোর লিঙ্ক যেটা তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নিয়ে তোমরা বাড়িতে সঠিকভাবে প্রিপারেশনটা নাও, কারণ এই সকল অঙ্কগুলো কিন্তু তোমরা আগামী দিনের পরীক্ষাতে দেখতে হবে। এবারেও তোমরা যারা যারা আমাদের কোচিং সংক্রান্ত, অর্থাৎ আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যে তোমাদের যে ক্লাসগুলো করানো হয়ে থাকে, আমাদের যে হেড অফিস রয়েছে বালুঘাট, এবারেও গঙ্গারামপুর, তপন, কালিয়াগঞ্জ এবং মালদায়, সেখানকার ক্লাসগুলো তোমরা যদি করতে চাও, কিছুই না, জাস্ট এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 7384198320, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে তোমরা কিন্তু ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, ওকে। তো একদম সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকের যে প্রথম প্রশ্নটি নিয়ে। তো আজকের প্রথম প্রশ্নটা ট্রেনের কি রয়েছে সেটা আগে দেখে নেব, এবং তার আগে আমরা কিছু শর্ট কিছু থিওরি আমরা করে নেব। এখানে সময় দূরত্বের থিওরি কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ কাজে লাগবে। তো সময় দূরত্বের যারা ক্লাসগুলো তোমরা করোনি অবশ্যই করে নেবে, কারণ ওই ক্লাসটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কেননা কি, তোমাদের একটা কথা বলে রাখি স্টুডেন্টস, সময় দূরত্বের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে সম্পূর্ণ আমাদের কাজগুলো হয়ে থাকবে। তো সময় দূরত্বের বেসিক নিয়মটা আমি কি বলেছিলাম, ছোট্ট করে একটু রিভাইজ দিয়ে দিই আমরা। সেখানে বলেছিলাম আমি কি, দূরত্ব সমান সমান সময় গুণন গতিবেগ, এবং এখানে এককটা সবসময় সমান হবে, মানে কিলোমিটারে গেলে কিলোমিটারই করবো, মিটার আনবো না, সেকেন্ডে করলে সেকেন্ডেই করবো, ঘন্টা আনবো না, একক একই থাকবে। এবং যে দুটো ট্রেন একই দিকে যায় তাহলে আমরা গতিবেগ দুটো বিয়োগ করব, আর দুটো ট্রেন যদি বিপরীত দিকে যায় তাহলে ট্রেন দুটোর গতিবেগ আমরা যোগ করব। দ্যাট ইজ ইট, আর ওখানে কোনো কিছুই না। তো সিম্পল প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নের অ্যান্সার তোমরা ফটাফট আমাদেরকে দিয়ে দাও তোমাদের কমেন্ট সেকশনে। তার আগে আমি একবার দেখে নিই কি বলেছে অঙ্কটা। 350 মিটার লম্বা ট্রেনের 54 কিলোমিটার পার ঘন্টা বেগে 250 মিটার লম্বা গুহা অতিক্রম করতে কত সময় লাগবে? তো আমার এখানে বলেছি, দেখো, একটা ট্রেনটাই নিজে রয়েছে 350 মিটার, আবার একটা গুহা অতিক্রম করবে, সেটা রয়েছে 250 মিটার। তো টোটাল যে ডিস্টেন্স কোনোদিনও বিয়োগ হয় না স্টুডেন্টস, এটা সবাই মাথায় রাখবে, ডিস্টেন্স কোনোদিনও বিয়োগ হয় না। ডিস্টেন্স বা দূরত্ব সবসময় আমার কি হবে, যোগ হবে। তো টোটাল ট্রেনের দূরত্ব প্লাস গুহার দূরত্ব টোটাল কত হচ্ছে, এই দুটো যোগ করলে আমার 600 মিটার, 600 রয়েছে মিটার, তো দূরত্ব বেরিয়ে গেল। এবার আমার এখানে কি রয়েছে, এখানে রয়েছে গতিবেগ। গতিবেগ কত বলেছে, 54 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু দেখো স্টুডেন্টস, একটা ঠান্ডা মাথায়, আমার এখানে ট্রেনের যে দূরত্বটা রয়েছে, দূরত্ব কি আমার কিলোমিটারে ছিল? একদমই ছিল না, সেটা আমার কিছু ছিল, সেটা ছিল মিটারে। তো আমি এটাকেও মিটারে করে নেবো, কারণ উত্তর আমার সেকেন্ডে দেওয়া রয়েছে। মিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? এর আগের দিনে আমরা বলে দিয়েছিলাম 5-এর 18 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা যেটা রয়েছে সেটাকে কনভার্ট হয়ে যায় আমাদের মিটার প্রতি সেকেন্ডে। এবং আমাদের সময়টা বের করতে বলেছে, তো সময়টাকে সিম্পলি আমরা এক্স ধরে নেবো, বা সেখানে কাটাকাটি করে নেবো। 3-5 = 15, সরি 3-18 = 54, 3-5 = 15, 15কে 60 দিয়ে কাটলে 4, অর্থাৎ 40 সেকেন্ড, অর্থাৎ x = 40 সেকেন্ড হচ্ছে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। সো অপশন এ হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, প্রথম অঙ্ক একদম ইজি অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। এভাবে আমাদের টোটাল আজকে 10খানা কমপ্লিট আমরা করবো অঙ্ক। ঠিক আছে, যারা যারা আমাদের ফেসবুকে এই ক্লাসটা দেখবে, তোমরা জাস্ট উপরে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইউটিউবে ঢুকে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। ওকে, এবং অবশ্যই বলে রাখি, আমাদের কোচিং রিলেটেড যাবতীয় ইনফরমেশন পিডিএফ এ পেয়ে যাবে। পিডিএফটা আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, লিঙ্ক সহ, সেখান থেকে সমস্ত ডেটা পেয়ে যাবে আমাদের। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে এবং একটা খুঁটি 4 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করুন। তোমাদেরকে এবার আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ডব্লিউবিপি বলো, কেপি বলো, এসএসসি সিজিএল বলো, আমাদের ক্লার্কশিপের যে এক্সামটা আসতে চলেছে, ক্লার্কশিপ বলো, এমটিএস বলো, তোমাদের আপকামিং যত এক্সাম রয়েছে, যদি 5টা পরীক্ষার মধ্যে 2টো থেকে 3টা পরীক্ষা দিয়ে এই প্রশ্নটা তোমরা পাবে, গ্যারেন্টি দিয়ে বলছি আমি তোমাদের।
ঠিক আছে? তো এতটাই ভাইটাল অঙ্ক, যে অঙ্কগুলো তোমাদের আমাদের এসএসসি জিডির বই বলো অথবা তোমাদের ডব্লিউবি বা কেপি কনস্টেবলের বই বলো, এই নিয়মের অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো 2 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে আমার এখানে 120 কিলোমিটার মিটার একটা দীর্ঘ প্ল্যাটফর্ম। তো সিম্পলি যদি বলি, এই আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে শুরুতেই আমার একটা ট্রেন রয়েছে, ট্রেনটা আমার যাচ্ছে। এবার এই প্ল্যাটফর্মটাকে যখন অতিক্রম করবে পুরোটা ট্রেনটা, মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গোটাটাকে অতিক্রম করতে হবে। যখন সে গোটাটা অতিক্রম করবে সময় লাগাবে ওই 10 সেকেন্ড। আর যদি একটা খুঁটি অতিক্রম করে, একটা ট্রেন এরকম আছে খুঁটি অতিক্রম করবে, খুঁটি কি অতিক্রম করতে কত সময় লাগবে? খুঁটি থাকে একটা যে বিন্দুর মতো, একটা ট্রেনের কাছে যদি বলি একটা পয়েন্টের মতো, তাহলে একটা পয়েন্ট ক্রস করতে যেটা সময় লাগবে সেটা হলো ট্রেনের যে নিজস্ব দূরত্ব, সেটাই লাগবে হচ্ছে টোটাল সময়। তাহলে শুধু নিজের বডিটাকে পার করতে কত সময় লাগবে ওর? 4 সেকেন্ড। তাহলে নিজের বডি পার করতে স্টুডেন্ট কত লাগছে আমার? হচ্ছে 4 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, কনসেপ্টটা আগে বুঝবে। কনসেপ্ট এখানে কি বলেছে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, যখন একটা ট্রেন ক্রস করছে ওর লাগছে 10, আর যখন শুধু খুঁটি মানে শুধু ট্রেন যখন পার করবে তখন সময় লাগছে কত? 4। তাহলে এই যে যখন খুঁটিটাকে স্টুডেন্টস পার করছে একটা ট্রেন, তাহলে একটা জিনিস বোঝো, যখন শুধু খুঁটি পার করছে 4 সেকেন্ড, মানে নিজের দৈর্ঘ্য 4 সেকেন্ড, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন 10 সেকেন্ড, তাহলে বাকি 6 সেকেন্ডটা কি? এই যে বাকি যে 6 সেকেন্ডটা কি পারপাসে লাগছে? যদি বলতো শুধু প্ল্যাটফর্ম, ট্রেনের দৈর্ঘ্য বাদ, শুধু প্ল্যাটফর্ম পার করতে কত সময় লাগবে, সেটা লাগবে আমার 6 সেকেন্ড। তো আমার এখানে 3টে ম্যাটারই বেরিয়ে গেল। প্রথম বলেছে যদি আমার বলতো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম 10 সেকেন্ড, শুধু ট্রেন 4 সেকেন্ড, শুধু প্ল্যাটফর্ম 6 সেকেন্ড। এইবার আমাকে এটার উপরে বেস করে বের করতে হবে। তাহলে 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তাহলে শুধু প্ল্যাটফর্ম 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে 10 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার। এখানে ট্রেনেরও এখানে সরি শুধু প্ল্যাটফর্ম বলেছে, আমি কি বলছি শুধু প্ল্যাটফর্ম, তাহলে শুধু প্ল্যাটফর্ম করতে কত লাগছে? 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে একটা ট্রেন যাচ্ছে 120 মিটার। কেন এখানে তো প্ল্যাটফর্মটা শুধু বলেছে, ঠান্ডা মাথায় বুঝবে, এখানে শুধু প্ল্যাটফর্ম বলেছে দৈর্ঘ্যটা। শুধু প্ল্যাটফর্ম পার করতে আমি কি বের করলাম? প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত লাগবে? 6 সেকেন্ড। 6 সেকেন্ডে যায় 120 মিটার। এবার বলেছে যে কি ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য পার করতে কত সময় লাগবে? 4 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে যদি 120 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 20 মিটার। 6 দিয়ে এটাকে ভাগ করো, 20 মিটার যাবে। 4 মিনিটে কতটা যাবে? সরি 4 সেকেন্ডে কতটা যাবে? 4 20 80 মিটার। অর্থাৎ যদি শুধু ট্রেনের আমরা দৈর্ঘ্য বলি, শুধু ট্রেনের দৈর্ঘ্য আমার কত রয়েছে? 80 মিটার। এটা আমার অপশনে কিন্তু যদিও বা নেই। আমার সেকেন্ড অপশনটা রয়েছে গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। একটা ট্রেন যদি 1 সেকেন্ডে 20 মিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? আমাদের নিয়ম কি, মিটার পার সেকেন্ডের থেকে যদি কিলোমিটার পার ঘন্টা বের করতে হয়, যেটা নিয়ম আমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, এবং এগুলো কিন্তু কনসেপ্ট আমাদের কোচিং এর কোনো স্টুডেন্টস এর বাদ নেই, স্টুডেন্টস তারা এগুলো মুখে মুখে করে। ঠিক আছে? তো ওই প্রিপারেশন চাইলে দ্রুত এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে ভুলবে না। তো আমাদের কি রয়েছে এখানে? 18 গুণ 5, 18/5। তো 5 দিয়ে কাটলে কত হয়? 4 5 20, 4 18 72। অর্থাৎ 72 কিলোমিটার পার ঘন্টা সময় মানে ট্রেনটার হচ্ছে নিজস্ব গতিবেগ। তাহলে যদি বলতে ট্রেনটার দৈর্ঘ্য কত, আমার বেরিয়ে গেল 80 মিটার, আর ট্রেনটার গতিবেগ কত? 72 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে ট্রেনটার আমার গতিবেগ। তো আমার দুটোই কিন্তু আমার এখান থেকে বেরিয়ে গেল। ওকে, তো এই ধরনের অঙ্কের জন্য, আরো ভাইটাল অঙ্কের জন্য, আরো ইম্পর্টেন্ট অঙ্কের জন্য জাস্ট আমাদের যেটা রিকোয়েস্ট স্টুডেন্টস তোমাদের কাছে, শেয়ার। যারা আমাদের অনলাইন ক্লাস করছো শুধুমাত্র শেয়ার করো কাইন্ডলি, যাতে করে আমাদের কাছে ভিউজ আসে এবং আমরা যদি আরো বেশি মোটিভেটেড হয়ে আরো তোমাদের জন্য আউটস্ট্যান্ডিং ভিডিওস তোমাদের জন্য প্রোভাইড করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো এগিয়ে যাচ্ছি। সমস্ত বইয়ের লিঙ্ক বলো, তোমাদের যা যা কাজের বিষয় আছে বা আমাদের কোচিং রিলেটেড ইনফরমেশন বলো, সব কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে স্টুডেন্টস। তো ওগুলো নিয়ে প্যানিক করার কিছু নেই, জাস্ট লুক অ্যাট দ্য ডেসক্রিপশন বক্স and you will get all the information about us. ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? 62 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়া 120 মিটার লম্বা ট্রেনের একই দিকে 8 কিলোমিটার গতিতে ছুটে আসা একজনকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? এখানে স্টুডেন্টস একজন বলতে একজন মানুষের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে একটা ট্রেনের কাছে একটা মানুষ মানে কি? আর পিঁপড়া বরাবর। তাই ট্রেনের সঙ্গে মানুষের দৈর্ঘ্যের কোনো তুলনাই হয় না,
জাস্ট ওটাকে ধরা হয় কি একটা জাস্ট পয়েন্ট হিসাবে কিন্তু স্টুডেন্টস ধরা হয়ে থাকে, ঠিক আছে। তো যখন আমাদের কোনো ট্রেনের আমরা যখন দৈর্ঘ্য কাউন্ট করবো স্টুডেন্টস, আমরা কিন্তু কখনোই মানুষের কোনো রকম কোনো দৈর্ঘ্য কাউন্ট করবো না, ওটাকে জাস্ট জিরো হিসেবে ধরবো। তো আমার এখানে হিসাব কি বলেছে দেখো, আমি একটু আগে প্রথমেই বলে দিয়েছিলাম যখনই বিপরীত দিকের গল্প থাকবে তখন আমরা কি করব, যোগ করব। আর যখন একই দিকের গল্প থাকবে স্টুডেন্টস তখন আমরা কি করব, বিয়োগ করব। আর তোমাদের এটাও আমি বলে রাখি, এবছরের ডাব্লিউবি বলো বা কেপি বলো, তোমাদের যে কোনো এক্সাম বলো বা জিএনএমএনএম বলো, এনি এক্সাম এসএসসি সিজিএল থেকে শুরু করে যা সেন্ট্রাল বা স্টেটের আমাদের ক্লার্কশিপ মিসলিনিয়াস বলো, তোমরা এটা কিন্তু পরীক্ষায় নিয়মের উপর অঙ্ক পাবেই পাবে, ঠিক আছে। এবং আমাদের বইয়ের মধ্যে কিন্তু ভরে ভরে এগুলো শর্টকাট নিয়ম দেওয়া রয়েছে, যার লিঙ্ক তোমাদের রয়েছে ডেসক্রিপশন বক্সে। অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এইবার আমার এখানে গতিবেগ কত বলেছে ট্রেনের, 62 কিলোমিটার পার ঘন্টা। ট্রেন কত বলেছে, 120 মিটার লম্বা। তো আমার এখানে ট্রেনটারই শুধু আমি দৈর্ঘ্যটা ধরবো, দূরত্ব কি থাকবে শুধুমাত্র ট্রেনের, মানুষের কোনো দূরত্ব কাউন্টই হবে না। এবার যদি ওরা একই দিকে যায়, বুঝবে ব্যাপারটা, যাওয়ার ট্রেন একই দিকে এত বেগে ছুটে আসা, আচ্ছা তোমার হচ্ছে 62 বেগে যাওয়া 100 আমার ট্রেনের একই দিকে, আচ্ছা ওয়ার্ডটা স্টুডেন্টস কিন্তু খুব ক্রিটিক্যাল আছে, হ্যাঁ। এখানে বলেছি কি ট্রেনের একই দিকে, ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে ছুটে আসছে, এটা ওই একই দিকে না, ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই মানুষটা ছুটে আসছে। তাহলে হিসাব মতো কি হচ্ছে, মানুষ আর ট্রেনের সম্পর্ক কি হচ্ছে, বিপরীত দিক হয়ে যাচ্ছে না। তো বিপরীত দিক হলে কি হবে, আমার গতিবেগটা এখানে যোগ হবে, প্রথম অনুযায়ী বিয়োগ হবে। কিন্তু যখন এই ওয়ার্ডটা দেখো ঠান্ডা মাথায়, ট্রেনের একই দিকে, ট্রেনের একই দিকে সেটা ছুটে আসছে, ওকে। তাহলে কি হবে, গতিবেগটা আমার কি হবে, যোগ হবে। গতিবেগ যোগ হলে কত হবে, 70 কিলোমিটার পার ঘন্টা। এইবার গল্পটা আমার এখানে বুঝবে, আমার এখানে দৈর্ঘ্য রয়েছে মিটারে, গতিবেগ রয়েছে কিলোমিটারে, সেম ইস্যু। আমার এখানে এভাবে করা যাবে না, আমাকে এখানে হয় এটাকে কিলোমিটার করে নাও বা এটাকে মিটার পার সেকেন্ড করে নাও। তো সিম্পল আমার এটাকে সেকেন্ডে উত্তর আছে, তো সেকেন্ডে যদি উত্তর থাকে তাহলে আমাদের কিলোমিটারের কোনো দরকারই নেই, আমি এটাকে সিম্পলি কি করে নেবো, মিটার পার সেকেন্ড করে নেবো। তো কত দিয়ে গুণ করতে হয়, 5-18 দিয়ে গুণ করলে আমার কি বেরিয়ে আসে, মিটার প্রতি সেকেন্ড আমার বেরিয়ে আসবে। এবং আমার এখানে কি জানি, গতিবেগের সঙ্গে যদি আমি সময়টাকে গুণ করি, যেটা আমার দেওয়া নেই, যেটা বের করতে হবে, তাহলে আমার দূরত্ব বেরিয়ে আসবে, সিম্পল। তো এটা দিয়ে কাটলে কত হচ্ছে, আমার এখানে কোথাও ভুল গেছে আই থিঙ্ক, একবার তবু ক্রস চেক করে নেব। 8 মানে তোমার হচ্ছে 54, 3-8 54, 8 সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ট্রেনের এখানে ওয়ার্ডটা স্টুডেন্টস দেখো এখানে না ধরে নিয়েছে যেটা, সেটা কিন্তু একটু অন্যরকম ধরে নিয়ে দেখো, ওই যে লম্বা ট্রেনের একই দিকে, লম্বা ট্রেনের একই দিকে বেগে ছুটে আসা। তো ছুটে আসার এটা স্টুডেন্টস এখানে যে অপশনটা রয়েছে, এখানে অপশন বি যে অ্যান্সার রয়েছে সেটা অনুযায়ী কিন্তু ছুটে আসা ওয়ার্ডটা এখানে ভুল আছে, একটু কারেকশন করে নেবে। এখানে ছুটে যাওয়া হতো, ছুটে যাওয়া, কারণ আমি প্রথমে যেটা গেস করেছিলাম ওয়ার্ড অনুযায়ী সেটা এখানে ঠিক আছে যে ছুটে যাওয়া হয়, তার মানে কি ট্রেন যেদিকে যাচ্ছে লোকটাও সেদিকে যাচ্ছে, তাহলে সেটা আবার বিয়োগ হবে। যদি বিয়োগ হয় 62 থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে আমার এখানে কত হবে, 54, ঠিক আছে। তো সিম্পলি এখানে 54 হবে, যে একটাই সিম্পল হিসাব, যদি আমার বিপরীত দিকে যায় যোগ হবে, একই দিকে বিয়োগ হবে। তো এখানে বলেছে একই দিকে ছুটে যাওয়া, আসা মানে তো স্টুডেন্ট যেদিকে যাচ্ছে তার উল্টো দিক থেকে আসা, তাই না, মানে এদিকে ট্রেন যাচ্ছে আর দিক থেকে আসছে। তো এরকম কোনো বিষয় থাকছে না, এরকম কোনো বিষয় থাকছে না, যেদিকে ট্রেন যাচ্ছে ওই দিকেই মানুষটা যাচ্ছে, তাহলে একই দিকে গেলে বিয়োগ করবো আমরা। তাহলে এখানে কত হবে, 3-18 54, 3-5 15, 15 দিয়ে যদি আমি 120 কে কাটি তাহলে কত হবে 8, মানে x = 8, অর্থাৎ 8 সেকেন্ড হবে আমার এখানকার সঠিক উত্তর, ওকে। তো এখানে এইখানে কনফিউশন একটা ছিল, এখানে ছুটি আসা ওয়ার্ডটা না দিয়ে যাওয়া অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হতে হতো, তাহলে আমার এখানে প্রথমেই অঙ্কটা একদম কারেক্টলি ঠিক হতো। যাই হোক, ওটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই, ওকে। তো স্টুডেন্টস আজকের এই যে আমরা 3টা অঙ্ক করলাম, এরপরে আমরা একটু জেনে নেবো আমাদের কোচিং সেন্টার সম্পর্কে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে কিছু তথ্য আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত। তো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের যেটা আমাদের হেড অফিস রয়েছে, সেটা হেড অফিসটা রয়েছে আমাদের বালুঘাটে। এবং এই পিডিএফটা কিন্তু স্টুডেন্টস তোমরা টেলিগ্রামে আরামসে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ক্লিক করবে সম্পূর্ণ ডিটেইলস অঙ্ক সহ পিডিএফ পেয়ে যাবে তোমরা। তো আমাদের বালুঘাট হেড অফিস, যেটা কিন্তু সম্পূর্ণ আবাসিক এবং অনাবাসিক ফ্যাসিলিটিস রয়েছে, এবারে গঙ্গারামপুর, তপন, আমাদের কালিয়াগঞ্জ, মালদায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আমরা কিন্তু দীর্ঘ প্রায় 8 বছর হয়ে গেল আমাদের, তো দীর্ঘ 8 বছর ধরে আমরা সবচেয়ে বেশি আমাদের যে এখন অ্যাডমিশনটা চলছে সেটা রয়েছে 3টে,
এক এসএসসি জিডি, যেটা বই আমাদের সম্পূর্ণ পাবলিশ হয়ে গেছে। নেক্সট ডব্লিউপি এবং কেপি, যেটারও বইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এএনএম জিএনএম এরও কিন্তু নতুন ব্যাচের অ্যাডমিশন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের আবাসিকের সম্পূর্ণ ফ্যাসিলিটিস, প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষক, মক টেস্ট, নোটস, ক্লাস পিডিএফ আকারে প্রোভাইড করা সহ সম্পূর্ণ মাঠের প্রস্তুতি, মাঠের ট্রেনার দ্বারা ট্রেনিং করানো, সম্পূর্ণ অফলাইন ক্লাস, অনলাইন ক্লাসের ফ্যাসিলিটিস। সন্ধ্যাকালীন আমাদের আবাসিকের টিচার্সরা রয়েছে যারা আমাদের আবাসিকের ক্লাসের রিভিশন করিয়ে থাকে। স্মার্ট ক্লাস অ্যাপ, ইউটিউবে ফ্রি ক্লাস, পেইড ক্লাস। এবং আমাদের আবাসিকের যে খরচ, যেখানে আমাদের ছেলেদের রয়েছে 2800, মেয়েদের রয়েছে 3500 টাকা বরাদ্দ করা হয়, থাকা খাওয়া সবকিছু মিলিয়ে। এবারেও আমাদের যে কোচিং ফিস, যেটা 1 বছরে 6 মাসে 9600, 1 বছরে 13600, এবং লাইফ টাইম মানে যতদিন না তোমরা চাকরি পাচ্ছ ততদিন প্রিপারেশন নাও, সেটা মাত্র রয়েছে 19600 টাকা। এবং এ বাদেও আমাদের অনলাইন ক্লাসের পেইড ক্লাসও তোমরা জয়েন করতে পারবে, যেখানে তোমাদের মাত্র 999 টাকায় আমাদের ক্লাসের সম্পূর্ণ ফেসিলিটিস 6 মাসের জন্য, এবং 1 বছরে মাত্র 1500 টাকা বরাদ্দ করা। যেখানে ইউপিআই নাম্বার রয়েছে, এই নাম্বারে পেমেন্ট করে তোমার পেমেন্ট স্ক্রিনশট প্রোভাইডের মধ্যে দিয়ে আমাদের সাথে জয়েন করতে পারো। এবং আমাদের মনে রাখবে, সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন, সমস্ত ফেসিলিটিস এর কিন্তু কোনো কিছু আমাদের বাদ থাকে না। ওকে, তো আমরা 3টা অঙ্ক অবশ্যই করে নিলাম। এবার 4 নম্বর অঙ্কে আমরা চলে যাবো। 4 নম্বর অঙ্কটা কি রয়েছে এখানে যদি তোমরা দেখে নাও। আমাদের যে 4 নম্বর অঙ্কটা রয়েছে, বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা গাড়িকে 6 সেকেন্ডে অতিক্রম করে। গাড়ির গতি কত? একদম আগের মতো হুবহু অঙ্ক, কিন্তু আমাদের কিন্তু একটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, সেম অঙ্ক, সেই কারণে এটাতে অত বেশি আমি সময় নেব না, কারণ অলরেডি ম্যাটারটা আমি তোমাদেরকে আগের অঙ্কেই বুঝিয়ে দিয়েছিলাম। এখানে যে সময়টা রয়েছে, দূরত্ব রয়েছে এই 100, শুধুমাত্র এই 100টাই আমার কাউন্ট হবে। কেন, মানুষ এগিয়ে আসা চলে যাওয়া ওটা কোনো ম্যাটারই করে না। কেন, মানুষের দূরত্ব কোনো কিছু আমার অঙ্কের মধ্যে আসেই না যখন আমার ট্রেন সামনে থাকবে। এবার বলেছে কি, একটি ট্রেন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা গাড়িকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমার এখানে যখন বিপরীত দিক থেকে আসা গল্পটা বলেছে, তাহলে আমার কি বলেছে যে যখন আমার বিপরীত দিক থেকে আসবে তখন আমার কোনটা কাউন্ট হবে? যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে আমার গাড়ির গতিবেগ এবং মানুষের গতিবেগ কিন্তু দুটো আমার কি হবে? সবসময় যোগ হবে। তা মানুষের গতিবেগ কত দেওয়া রয়েছে? 5। গাড়ির গতিবেগ কত দেওয়া রয়েছে? দেওয়া নেই, সেটাকে আমি ধরে নেব x। এই হয়ে গেল আমার এখানকার টোটাল গতিবেগ। ঠিক আছে, এবার এখানে একটা বিষয় রয়েছে, ভালো ঠান্ডা মাথায় দেখবে। আমার এই 100টা কিসের স্টুডেন্টস? 100টা আছে মিটারে, কিন্তু এখানে আমার গতিবেগটা কিসে রয়েছে? কিলোমিটারে। সো এটাকে আমি ধরে নিয়েছি যখন কিলোমিটার কিলোমিটারই যোগ হবে, মিটার কিলোমিটার কোনোদিনই যোগ হবে না। তো এটাকে আমি এক্সটাকে যেটা ধরে নিয়েছি, সেটাকেও ধরে নিয়েছি আমি কিলোমিটার প্রতি ঘন্টায়। বাট আমার এদিকে আছে কিলোমিটার প্রতি ঘন্টা মিটার, এদিকে আছে কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সময় আছে সেকেন্ডে, কখনোই এটা করা পসিবল না। তো সবার আগে আমি কি করব? এটাকেও আমি কি করব? মিটার প্রতি সেকেন্ড আমি এটা সবার আগে করে নেব। তাহলে এটাকে আমি যখন মিটার প্রতি সেকেন্ড করে নিলাম, এটা আমার হয়ে গেল কি, এই যে গতিবেগটা হলো, এই গতিবেগটা ফাইনালি হয়ে গেল আমার মিটার প্রতি সেকেন্ড। এবং এর সাথে আমি কি করব? সময়টাকে গুণ করব। তো সময়টাকে আমি গুণ করে নিলাম, বাস হয়ে গেল। এবার আমি কি করব? কাটাকাটি করে খালি এক্স এর আমি ভ্যালুটা বের করব, যেটাই আমার হবে এখানকার রাইট অ্যান্সার। তো এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 6। ঠিক আছে, 3 6 18। 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে আমার কত হচ্ছে? 5 দুগুণ 10 20, আর কোনাকুনি গুণ করলে 3 20 60। তাহলে 5 প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 60, আর এখানে যদি 5টা পেরে যায় -5 ইকুয়াল টু কত হবে? 55। অর্থাৎ আমার রাইট অ্যান্সার কত হবে? 55 কিলোমিটার পার ঘন্টা হবে এখানকার রাইট অ্যান্সার। এবারে তাহলে গাড়ির গতিবেগ কত? গাড়ির গতিবেগ হলো আমার এখানে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নেক্সট অঙ্কে এগিয়ে যাই, দেখি কোনো অন্যরকম সূত্র আছে কিনা, আর কোনো ইন্টারেস্টিং কোনো কিছু আছে নাকি। 5 নম্বর অঙ্কে বলেছে কি আমার এখানে 126 মিটার এবং 114 মিটার লম্বা দুটি ট্রেন। এবার যখনই দুটো ট্রেনের গল্প থাকবে না স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবে ট্রেনের দূরত্ব সবসময় যোগ হবে। আমি কেবলই বললাম, দূরত্ব কিন্তু কোনো দিন বিয়োগ হবে না। দূরত্ব কোনো দিনও বিয়োগ হবে না, দূরত্ব সবসময় যোগ হবে। তাহলে আমার এখানে যে দুটো দূরত্ব বলেছে, একটা 126 আর একটা 114, এই দুটোকে আমি যখন যোগ করে নেবো তখন আমার কত হবে? 240। তো এটা তোমরা প্রথমে এমনি নর্মালিও লিখে নিতে পারো, কোনো এখানে অসুবিধা হবে না। নেক্সট বলেছে কি, দুটি ট্রেনের যথাক্রমে গতিবেগ কত রয়েছে? 30 কিলোমিটার পার ঘন্টা, আর একটা রয়েছে 42 কিলোমিটার পার ঘন্টা। বিপরীত দিক থেকে আসছে, বেগে বিপরীত দিক থেকে আসছে। তার মানে যখনই আমার এখানে বিপরীত দিকের গল্প থাকবে স্টুডেন্ট, সবসময় মাথা রাখবে কি করতে হবে? আমার গতিবেগ দুটো আমাকে সবসময় আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। দুটো গতিবেগ যদি আমি এখানে যোগ করি, তাহলে প্রথম গতিবেগ কত? 30, আর দ্বিতীয় কত? তোমার 42, পেট্রোল কত? 72। এবার এটা রয়েছে মিটারে, এটা রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। সেম আমি এটাকে কি করব? মিটার প্রতি সেকেন্ড আমি কনভার্ট করে দেবো, গতিবেগটাকে মিটার প্রতি সেকেন্ড কনভার্ট করে দেবো। আর এখানে চেয়েছে এই সাক্ষাতের পর তারা
কত সময় পর তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে, মানে সময়টা চেয়েছে, তো সময়টাকে আমি ধরে নেবো আমার এখানে এক্স হয়ে গেল। কত 4 18 72, 4 5 20, 20 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে 12, মানে আমার এখানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 12 সেকেন্ড। অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এবং এই যে নিয়মটা বললাম, এই নিয়মটাও তোমরা কিন্তু এই বছরের পরীক্ষাতে পাওয়ার একটা চান্সেস অবশ্যই রাখবে। এই অঙ্কটা মেনলি আমি যদি বলি এসএসসি জিডি বা আরপিএফ এর অঙ্ক, এই পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা দেখতে পাই, ছোট ছোট অঙ্কগুলো। এবারে আমাদের ডাব্লিউবি বলো, কেবি বলো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যত রাজ্যের পরীক্ষা রয়েছে সব ধরনের পরীক্ষাতে কিন্তু এই ধরনের নিয়মগুলো আমরা অবশ্যই দেখতে পাই। ঠিক আছে, এবং এই অঙ্কগুলো কিন্তু আমাদের সে ডাব্লিউবির বই বলো বা এসএসসি জিডির বই বলো সবেতেই আমাদের রয়েছে। এবং অবশ্যই কোচিং এ আমাদের কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। এই ধরনের স্পেশাল ক্লাসেস গুলো করবার জন্য তোমাদেরকে গ্যারান্টি দেবো আমি 6 মাস, আমি জাস্ট নেবো 6 মাস। 6 মাসের মধ্যে তোমাদেরকে গ্যারান্টি সহকারে অঙ্ক, তোমাদের সূত্র এবং কতটা শর্টে করানো যায় সম্পূর্ণ ম্যাটার রেডি করে দেবো। এটা তোমাদের কথা হচ্ছে, জাস্ট তোমরা ক্লিক করবে এই নাম্বারে, যোগাযোগ করবে আমাদের সাথে। আবাসিক প্রস্তুতি, সেরা প্রস্তুতি, অনাবাসিক করলেও তোমরা যথেষ্ট ভালো প্রিপারেশন পেয়ে যাবে, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে? এখানে বলেছে ট্রেন এর গতি 15 মিটার পার সেকেন্ড, ট্রেন বি এর গতি 25 মিটার পার সেকেন্ড। ট্রেন এ 38 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে আর ট্রেন বি 25 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। যদি ট্রেন এ 25 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে তাহলে ট্রেন বির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখে কত বড় অঙ্ক মনে হচ্ছে, যত বড় অঙ্ক সলিউশন হচ্ছে ঠিক তত ছোট। ক্লিয়ার? এই অঙ্কগুলো তোমরা যে লেভেলের এই অঙ্কটা আছে, এটা তোমরা এক্সপেক্ট করবে যে আমাদের ডাব্লিউপি এসআই এর যে এক্সাম রয়েছে এবছরের, অথবা তোমরা যদি ক্লার্কশিপ বলবো না, আমি মিসলেনিয়াস বলবো, যে মিসলেনিয়াস এর এই বছরের এক্সামটা রয়েছে বা আপকামিং যে সিজিএল এর এক্সাম গুলো রয়েছে, ওই সকল পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো তোমরা ম্যাক্সিমাম লেভেলের পাবে। এগুলোকে বলা হয় কনসেপচুয়াল কোশ্চেন। এই স্টুডেন্টস, এই ধরনের কোশ্চেন গুলো যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখনই কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। তো কনসেপচুয়াল অঙ্ক করবার জন্য কিন্তু তোমাদের কিন্তু বেসিক গুলো জানা ভীষণ জরুরি। বেসিক গুলো না জানলে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন তোমরা কখনোই করতে পারবে না। তো এটার কনসেপ্ট কি বলছে সেটাকে তোমরা দেখে নাও। বলে যে ট্রেন এ আছে, এ এর গতি কত 15, বি আছে, বি এর গতি কত বলেছে এখানে 25। ট্রেন এ 38 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে আর ওই ট্রেনেই খুঁটি অতিক্রম করে 25 সেকেন্ডে। দেখো প্রথমের ফর্মুলা যেটা আমি করেছিলাম, কি বলেছে, এই ট্রেনটাই একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে 38-এ আর নিজেকে অতিক্রম করে 25 সেকেন্ডে। ঠিক আছে, প্ল্যাটফর্ম অতিক্রম করে 38-এ আর নিজেকে অতিক্রম করে 25 সেকেন্ডে। তার মানে শুধু যদি আমি বলি, আই রিপিট, শুধু যদি বলি শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে, কেননা এই 38-এর মধ্যে কি কি আছে, এই 38-এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আর এই 25 সেকেন্ডে যদি খুঁটি অতিক্রম করে, তার মানে শুধু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে, তাই না? তাহলে যদি বলা হয় যে প্ল্যাটফর্ম শুধু অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে লাগবে সেটা আমার 13 সেকেন্ড। এই দুটোকে বিয়োগ করলে আবার বেরিয়ে এসছে শুধু প্ল্যাটফর্ম। ট্রেন আমার এখানে চলে গেল বাদ, প্ল্যাটফর্ম আর ট্রেন থেকে ট্রেন চলে গেল বাদ, শুধু পড়ে থাকলো প্ল্যাটফর্ম। তাহলে যদি 13 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে 15 সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, আই রিপিট 15 মিটার পার সেকেন্ড, এই যে সময়টা, এই সেকেন্ডের মধ্যে ওই 13 সেকেন্ডে প্ল্যাটফর্ম ক্রস করবে। 13 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে যদি 15 যায় তাহলে 13 সেকেন্ডে কত যাবে, 13 গুণ 15 অর্থাৎ 3 15 45, 4 15 4 19। মানে শুধু প্ল্যাটফর্মের যদি দৈর্ঘ্য বলা হয়, শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 195 মিটার। 195 মিটার হলো শুধু প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। এবার বুঝবে, এবার ট্রেন বিতে আসবো। ট্রেন বি 25 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, ঠান্ডা মাথায় বুঝবে, ট্রেন বি 25 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে। এইবার 25 সেকেন্ডে কতটা পথ যাবে সেটাকে বের করে নাও। এক সেকেন্ডে ট্রেন বি 25 মিটার যায়, তাহলে 25 সেকেন্ডে কতটা যাবে, 25 25 কত 625 মিটার যাবে। কিন্তু এই 625 মিটারের মধ্যে গোটাটা কিন্তু ট্রেন বির মানে ওই শুধু ওই প্ল্যাটফর্ম পার করতেই যাচ্ছে না, ওর মধ্যে ট্রেনের নিজের যে দৈর্ঘ্যটা সেটাও ঢুকে আছে, প্লাস প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেটাও ঢুকে আছে। আমি অলরেডি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে গেছিলাম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো ছিল 195, আর এই 625-এর মধ্যে আছে প্ল্যাটফর্মও আছে প্লাস ট্রেনও আছে। তাহলে আমি যদি এখান থেকে আমি প্ল্যাটফর্মটাকে বাদ দিয়ে দিই, তাহলে 200 বাদ দিলে হবে 425, 425 থেকে 430,
মানে যদি বলা হয় শুধু ট্রেন বি এর দৈর্ঘ্যটা কত, তাহলে আমার এটা হবে হচ্ছে অপশন সি, 430 মিটার হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে অঙ্কের, তবেই কিন্তু এসআই লেভেলের অঙ্ক পার করতে পারবে, নাহলে কোনোদিন পার করতে পারবে না। জেনারেলি কনস্টেবল লেভেলের অঙ্ক বা ছোটখাটো তোমাদের ক্লার্কশিপ বলো বা আরপিএফ বলো, এগুলো ছোট অঙ্ক, ছোট পরীক্ষা কিন্তু ইজিলি পার করা যায় সূত্রের উপর দিয়ে, সবকিছুর উপর দিয়ে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এই এসআই লেভেলের বা একটু স্ট্যান্ডার্ড লেভেল, মিসলেনিয়াস লেভেলের অঙ্কগুলো কিন্তু কখনোই তোমরা পারবে না। তো সেগুলো পারার জন্য কিন্তু তোমাকে সবার আগে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর আমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করাবে ডব্লিউবি কনস্টেবলের বই। এই বইয়ের মধ্যে অথবা কোচিং এ তোমাদের মানে একদম হয় পেইড ক্লাস প্রিপারেশন এবং কোচিং এর যে আমাদের প্রিপারেশন, যেটা আমরা হাতে ধরে শিখে, ওই প্রিপারেশনটাই একমাত্র এটাকে কিন্তু পার করাতে পারে। তো তার জন্য একটা কিন্তু গাইডেন্স তোমাদের ভীষণ জরুরি, এবং অবশ্যই সেই গাইডেন্স আমরা কিন্তু আগা গোড়ায় প্রোভাইড করে চলছি তোমাদের জন্য, এবং অবশ্যই তোমরা কিন্তু সেটা আমাদের কাছে পেয়ে যাবে বা এখানেও তোমরা কিন্তু পাচ্ছ। তো কেমন লাগছে স্টুডেন্টস ক্লাসগুলো, ওটা কিন্তু ফটাফট করো, ভিডিওগুলো কিন্তু ফটাফট শেয়ার করে দাও। ভালো তো নিশ্চয়ই লাগছে, শুধু ভালো বললে হবে না, এর পাশাপাশি কিন্তু তোমাদের কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার কিন্তু ফটাফট করে দাও স্টুডেন্টস ক্লাসেস গুলো। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে একটা ট্রেন এ 20 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড গতিতে একটা উলম্ব খুঁটি অতিক্রম করে। তাহলে আমি এবার যদি সিম্পলি হিসাব বলি যে এ 20 সেকেন্ডেই যায় 15, সেকেন্ডে যায় 15 মিটার পার সেকেন্ড, মানে কি সেকেন্ডে যায় 15, তাহলে 20 সেকেন্ডে কতটা যাবে 300 মিটার। মানে একটা যে খুঁটি, উলম্ব খুঁটিটা বলছি, খুঁটিটা আমার হচ্ছে অতিক্রম করছে কত, 300 মিটারের খুঁটি প্লাস নিজের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করছে। নেক্সট, ট্রেন এর গতি যদি ট্রেন বি এর গতির চেয়ে 3 মিটার পার সেকেন্ড কম হয়, তাহলে ট্রেনের গতি আমার অলরেডি দেওয়া রয়েছে, ট্রেন এর গতি আমার অলরেডি দেওয়া রয়েছে, যে ট্রেন বি এর গতি কত বলেছে 3 মিটার পার সেকেন্ড কম ট্রেন এর, তার মানে এর বেশি হবে, যে ট্রেন বি এর গতিবেগ কত আমার হবে 18। তাহলে ট্রেন বি এবং বি ট্রেনের দৈর্ঘ্য এ ট্রেনের দৈর্ঘ্যের চেয়ে 30 মিটার কম হয়। আই রিপিট, সরি, বি ট্রেনের দৈর্ঘ্য এ ট্রেনের দৈর্ঘ্যের চেয়ে 30 মিটার কম হয়, তাহলে 270 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেন বির কত সময় লাগবে সেটা বের করতে বলেছে, তাই না? ওকে, তাহলে এবার দেখো, এবার আমার কি বলেছে যে ট্রেন বি এর দৈর্ঘ্য এ ট্রেনের চেয়ে 30 মিটার কম, তাহলে যদি খুঁটি অতিক্রম করছে, ওরা কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করে, যে খুঁটি অতিক্রম করে, ট্রেন এ নিজস্ব দৈর্ঘ্য হচ্ছে 300, তাহলে আমার ট্রেন বি এর আমার দৈর্ঘ্য কত হবে 270, 30 মিটার কম বলছে। এবার বলছে যে 270 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম। তো বাবা শুধু তো প্ল্যাটফর্ম আর পার হয় না, যখন একটা প্ল্যাটফর্ম পার করতে হয় তখন তোমাকে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করতে হবে, দুটো মিলে আমাকে একসাথে পার করতে হবে, তাই না? তো দুটো মিলে যদি আমাকে একসাথে পার করতে হয়, তাহলে আমার টোটাল কত পার করতে হবে 540। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে 540 আমাকে কিন্তু পার করতে হবে। আমার গতিবেগ কত রয়েছে 18 মিটার প্রতি সেকেন্ড। এবার আমি খালি বের করব সময়, তো সময়টাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? সময় গুণ গতিবেগ সমান সমান দূরত্ব, তো দূরত্ব এটা কেটে গেল, তাহলে কত হলো 3 18 54 30, মানে এক্স ইকুয়াল টু যদি 30 হয়, মানে সময় কত লাগবে আমার 30 সেকেন্ড। ঠিক আছে, এই অঙ্কটাও তোমাদের কিন্তু একটু হাই লেভেল অঙ্ক, এটাও আমাদের এসআই লেভেলের অঙ্ক বা মিসলেনিয়াস লেভেলের অঙ্ক। এই অঙ্কগুলোকে আমাদের বলা হয় কনসেপচুয়াল ম্যাথ। এই কনসেপচুয়াল ম্যাথ গুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে ভরে ভরে রয়েছে, এবং এই কনসেপচুয়াল ম্যাথই আমাদের কোচিং এর নামটাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছি, যেখান থেকে আমরা যে কোনো পরীক্ষার অঙ্ককে আমাদের স্টুডেন্টসরা যে কোনো মুহূর্তে ক্র্যাক করতে পারে। তো তোমরাও যদি মনে করো আমাদের এই পরীক্ষার এই অঙ্কগুলো, এই লেভেলের অঙ্কগুলো ক্র্যাক করবে, রেগুলার ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস আমাদের ভিজিট করতে হবে, এবং রেগুলার ক্লাসগুলোকে তোমাদের কিন্তু করে তোমাদেরকে কমেন্টেও জানাতে হবে যে তোমাদের কত কি স্কোর হচ্ছে বা তোমাদের কি পারফরমেন্স হচ্ছে, কারণ তোমাদের পারফরমেন্সের উপরে বেস করেই কিন্তু আমরা ক্লাসেসগুলো অ্যারেঞ্জ করিয়ে থাকি বা ক্লাসের মাত্রাগুলোকে আমরা সেট করে থাকি। ঠিক আছে, ওকে, তাহলে পরবর্তী অঙ্কটা কি রয়েছে, পরবর্তী অঙ্কটা তোমরা দেখে নাও। পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, 8 নম্বর অঙ্ক বলেছে 200 মিটার এবং 255 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে ভ্রমণ করার সময় 7 সেকেন্ড এবং একই দিকে ভ্রমণ করার সময় 91 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। ধীরগতি ট্রেনের দৈর্ঘ্যটা গতিবেগ খুঁজে বের করুন। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তোমরা যদি আমি এক কথায় বলি, এই বছরে যে এক্সামস গুলো রয়েছে
তোমরা দুটো তিনটে এক্সামে এই বছরের পাবে, সে ডাব্লিউবির এক্সাম হোক, আমাদের পিএসসির এক্সাম হোক বা এসএসসির এক্সাম হোক, 100% পাবে। এবং এইগুলো কিন্তু অনেক শর্টকাট কিন্তু স্টুডেন্টস রয়েছে, সেই শর্টকাট গুলো যদি তোমরা জেনে যাও না একবার, তাহলে এই অঙ্কগুলোর মজাই আলাদা। ঠিক আছে, তো এই জায়গাগুলো জানতে হবে। তো বেসিকটা না জেনে শর্টকাট জানলে কিন্তু আবার সমস্যা। তো সবার আগে বেসিক জানতে হবে আমাকে, দেন আমরা কিন্তু শর্টকাটে আসবো, তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো করে মজা পাবে। ঠিক আছে, তাহলে আমি এটার দু ধরনেরই প্রসেস আমি তোমাদেরকে বলবো। একটা আমরা বেসিক অ্যাপ্রোচে বলার চেষ্টা করব, এবং আরেকটা চেষ্টা করবো আমরা শর্টকাট বলার। তো অঙ্কটা যদি বেসিক ভাবে একদম ভাবি, তাহলে আমরা কি বলবো, দুটো ট্রেন বিপরীত দিকে, ট্রেন দৈর্ঘ্য কোনোদিনও বিয়োগ হয় না। সবার আগে আমি কথাটা এটা আগে বলে দিয়েছি। তো দুটো মিলে আমার কথা হচ্ছে 455 মিটার, এটা আমার কমন আছে। 455 মিটার এটা আমার কমন আছে, এখানে কোনো ভুল নেই। এবার যখন দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসে, ধরে নিচ্ছি একটা ট্রেনের গতিবেগ এক্স আর একটা ট্রেনের গতিবেগ ওয়াই, দুটো আমরা যোগ করব। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এখানে আমাদের যেটা রয়েছে এটা কিন্তু আমরা কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিলাম, দেখি না? তো আমরা এটা এখানে কি রয়েছে, এটা মিটার প্রতি সেকেন্ড রয়েছে, তো আমরা এটাকে সিম্পলি করব, মিটার প্রতি সেকেন্ড আগে সবার আগে করে নিলাম। আর যখন আমাদের বিপরীত দিকে যাচ্ছে তখন আমার সময় কত লাগছে, মাত্র 7 সেকেন্ড। তাহলে এই হয়ে গেল আমার প্রথম যে সমীকরণ, সেটা আমার বেরিয়ে আসলো। দ্বিতীয় সমীকরণেও ওই একই পথই যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমার গতিবেগ দুটো বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ ওরা একই দিকে যাচ্ছে। যখন আমাদের একই দিকে যাবে গতিবেগটা বিয়োগ হবে, যখন আমার বিপরীত দিকে যাবে গতিবেগ দুটো যোগ। সিম্পল আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাই। তো আমরা এখানে কি করলাম, 5 এর নিচে 18 গুণ 7, 7 না, এবার সরি, এবার আসবে আমার হচ্ছে 91। এবার পরবর্তীতে আমার সময় কত লাগছিল, পরবর্তীতে সময় লাগছিল 91, যখন তারা একই দিকে যাবে। এবার আমার এখানে এই ওয়াই এর ভ্যালুটা চেয়েছে স্টুডেন্টস, আমার এখানে কি চেয়েছে, সিম্পলি আমার এখানে ও কিন্তু ওয়াই এর ভ্যালুটা আমার এখানে চাওয়া হয়েছে। তাহলে আমার এখানে যে ওয়াই এর ভ্যালুটা বের করতে হয়, তাহলে আমাকে কিন্তু সমীকরণ দুটোকে আমাকে বের করে নিতে হবে। যদি সমীকরণ দুটো ঠিকঠাক ভাবে না বের করি, তাহলে কিন্তু আমার অঙ্কটা কিন্তু আসবেই না। ক্লিয়ার? তো সবার আগে আমরা সমীকরণটা বের করে নিই। তো সমীকরণটা বের করতে গেলে আমাকে কাটাকাটি করে নিতে হবে। কি করব, 7 দিয়ে যদি কাটি 6 7 42, 5 7 35, আর 5 দিয়ে যদি কাটি 5 13 65। আর এটাকে গুণ কোনাকুনি গুণ করলে প্রথম সমীকরণ থেকে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18 গুণ 13, এটা আমি পেলাম। দ্বিতীয় সমীকরণ থেকে কি পাচ্ছি আমি, এটা দিয়ে এটা কাটলাম, কত হচ্ছে 5, আর 5 5 কেটে গেল, কোনাকুনি গুণ করলে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে 18 কে 18। বাস, তাহলে আমার এখানে কি লাগবে, আমার এখানে বের করতে কিন্তু স্টুডেন্টস হবে আমার এখানে ওয়াই এর ভ্যালু। তাহলে আমাকে এক্সটা কাটতে হবে। তাহলে কি করবো, আমি এক সমীকরণ চেয়েছি, এখানে মাইনাস করে দিলাম, এটাকে প্লাস করে নিলাম, এটাকে মাইনাস করে দিলাম। তাহলে আমার এখানে কত হচ্ছে, আমার এখানে কত হচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 2y প্লাস 2y ইকুয়াল টু আমার কত হচ্ছে, এখান থেকে একটা 18 বাদ দিব, তাহলে আমার কত হবে 18 গুণন 12। 2 দিয়ে কাটলে কত হয় 6, তো 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 18 আমার হচ্ছে 108। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে y ইকুয়াল টু কত হচ্ছে, মানে 108 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। 108 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তো এই কিন্তু এইভাবে তুমি যদি সমীকরণে করো, তাহলে কিন্তু খুব বেসিক ভাবে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো তোমাদের বোঝাতে গিয়ে কিন্তু আমার সময়টা এখানে বেশি লাগছে স্টুডেন্টস। অঙ্কটা কিন্তু মোটেও বড় না, মোটেও কঠিন না। এই অঙ্কটাকে খুবই ইজিলি এবং খুবই তাড়াতাড়ি কিন্তু করা যাবে, কোনো চাপের ব্যাপার নেই, কোনো অসুবিধার ব্যাপার নেই। যদি আমার বলতো যে দ্রুতগামী ট্রেনটার গতিবেগ কত, তো আমরা সিম্পলি করতাম, এখান থেকে এক্স এর ওয়াইটাকে দিয়ে দিতাম, এক্স এর ভ্যালুটা আমরা এখানে বের করে নিতাম। ঠিক আছে, তো আমি একদম সিম্পল যে ভ্যালুটা রয়েছে, সেই সিম্পল ভ্যালুটাকেই বসিয়ে আমরা দেখতে পেলে কত তাড়াতাড়ি আমরা অঙ্কটা কমপ্লিট করলাম। তোমরাও কিন্তু তত তাড়াতাড়ি করতে পারবে, খালি ক্যালকুলেশন তোমায় কিন্তু ফাস্ট করতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমরা কি বলেছি দেখে নাও, 9 নম্বর প্রশ্ন বলেছে, একটি ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 30 সেকেন্ডে দুটি খুঁটি অতিক্রম করে। এবারে গল্প হচ্ছে, আর একটা খুঁটির গল্প নেই স্টুডেন্টস, এবার আছে পরপর দুটা খুঁটি। ঠিক আছে, 30 সেকেন্ডে, ও সরি, একটা খুঁটি তো বলেছে, একটা খুঁটি অতিক্রম করছে কত সময়, 30 সেকেন্ডে একটা খুঁটিও অতিক্রম করছে, ভালো কথা। তার মানে ও 30 সেকেন্ডে যতটা পথ যাবে ততটাই হচ্ছে তার দৈর্ঘ্য। তাহলে ও 72 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় যদি 72 যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, 5 এর নিচে 18 করলে আমার 1 সেকেন্ডে কতটা যাবে সেটা বেরিয়ে আসবে। কারণ আমাকে মিটার প্রতি সেকেন্ডে অঙ্কটা করতে হবে, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে সেটা আমি প্রথমে বের করে নিলাম। আর 30 সেকেন্ডে সে যতটা যাবে ততটাই হচ্ছে তার দূরত্ব বা তার নিজের যে দৈর্ঘ্য সেটা। তো এটাকে কি করব আমরা, 30 যেটাকে আমরা গুণ করে নেব।
তাহলে আমরা এখানে কাটাকাটি করলে কত হচ্ছে একবার দেখে নাও। তো আমরা প্রথমে কি করব, এখানে কাটাকাটি করলাম 4×18 72, 4×5 20, মানে 2 3 2 6 মানে 600। তাহলে আমাদের কত হচ্ছে 600 মিটার আমার বেরিয়ে গেল। ট্রেনটার দৈর্ঘ্য আমার প্রথমেই বেরিয়ে গেল 600 মিটার। সিম্পল আমার এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলতে থাকলে একই ট্রেন একই সময়ে, কোথায় গেল, একই ট্রেন কত সময় একই পোল অতিক্রম করবে। ওই পোল অতিক্রম করার গল্প কিন্তু স্টুডেন্টস ওই একই। এই পোল অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তো নিজের দৈর্ঘ্য তো আমি এখানে বের করেই ফেললাম। নিজের দৈর্ঘ্য আমার কত ছিল, 600 ছিল। তাহলে এবার বলেছে কি যে সে ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলবে। তাহলে ওর ওখানে স্পিড এবার কত হচ্ছে, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে কি করবো আমরা, আবার এটা মিটারে রয়েছে তো এটাকে মিটার প্রতি সেকেন্ডে আনবো। মিটার প্রতি সেকেন্ডে যদি আনি কত দিয়ে গুণ করবো, 5×18 দিয়ে আমরা এখানে গুণ করে নেবো। তাহলে 5×18 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কত সেকেন্ড হবে, আমার এখানে সেটা বের করতে হবে। তাহলে সেকেন্ডটাকে কি করবো আমরা, এখানে দেখো অপশনস গুলো, দেখো অপশনগুলো তো স্টুডেন্টস এখানে সেকেন্ডে রয়েছে, তাই না। তো এখানে আমরা সিম্পলি হিসাবটা করবো, সেকেন্ডে আমরা বের করবো। তো আমরা সেকেন্ডটা এটাকে কি ধরবো, ধরুন এটা টাইম ধরো বা এক্স ধরে নিলাম, এটা সিম্পল ধরে নিলাম। এই হচ্ছে আমার ট্রেনের একটা পোল অতিক্রম করা। একটা পোল অতিক্রম করা মানে সিম্পল আমরা কি করবো, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমরা এখানে দূরত্ব বসালাম, ট্রেনের দৈর্ঘ্য। এখানে গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া রয়েছে, ওটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে আনলাম, কারণ এটা আমার মিটারে রয়েছে। আর এখানে সময়টাকে এক্স ধরলাম, বাস দ্যাট ইজ ইট। তাহলে আমরা কত হচ্ছে 3×5 18×54, 3×5 15, 4×5 মানে 40। অর্থাৎ ওর কত সময় লাগবে ওই সেম পোল অতিক্রম করতে, যদি স্পিড 54 কিলোমিটার পার ঘন্টা থাকে, তাহলে আমার রাইট অ্যান্সার হবে হচ্ছে 40 সেকেন্ড। অর্থাৎ অপশন ডি হলো আমার অ্যান্সার হবে রাইট অ্যান্সার। এই অঙ্কটাও কিন্তু তোমাদের আপকামিং যে এক্সামস গুলো রয়েছে স্টুডেন্টস, তার জন্য ভেরি 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 ক্রুশিয়াল অঙ্ক, যেগুলো আমাদের বই যে রয়েছে ম্যাথের বইয়ের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টস দেওয়া রয়েছে কিন্তু। হ্যাঁ, ম্যাথের যে বইগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আমাদের ম্যাথের যে বইটা রয়েছে সেটার মধ্যে যদি তুমি নাও, এগুলো তোমাদের পর পর সাজানো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা কিন্তু সেখানেও অঙ্কগুলো দেখে নিতে পারবে। ওকে, এবং আজকে যে শেষ এবং আমাদের যে লাস্ট অঙ্কটা আমাদের কি রয়েছে সেটা একবার দেখে নাও। কি বলেছে লাস্ট অঙ্কটাতে আমাদের, এখানে বলেছে আমাদের যে 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আমাদের হচ্ছে 18 সেকেন্ডে একটা পোল আর 33 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য উল্লেখ করুন। এটাও তোমাদের আমি বলছি, এবার এটাও বলছি তোমাদের 100% গ্যারান্টিতে বলছি, এবছরের যে আমাদের এক্সামটা রয়েছে এই মেইনলি এটা একদম মানে উৎকৃষ্ট অঙ্ক আমাদের ডাব্লিউবির জন্য, ডাব্লিউবি কেবি কনস্টেবলের জন্য, ক্লার্কশিপ বলো, এসএসসি জি একদম কোর অঙ্ক এটা আমাদের, ঠিক আছে। তো এই অঙ্ক তোমরা তো 100% পাবে। এই অঙ্কগুলোর আমাদের ডিসক্রিপশন সমস্ত ম্যাথের বই দেওয়া রয়েছে, সেখান থেকেও নিয়ে নিতে পারবে। আমাদের রেগুলার তো ক্লাস বেস আমাদের এগুলো করানোই হয়। তো অপশন আমাদের যেটা রয়েছে সেই অনুযায়ী আমাদের অঙ্কটা বের করতে হবে। তবে সিম্পল কি বলেছে, একটা ট্রেন রয়েছে, গতিবেগ কত বলেছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে, আর একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে হচ্ছে আমার কত 33 সেকেন্ডে। ঠান্ডা মাথায় বুঝবে স্টুডেন্টস, যখন আমার একটা পোল অতিক্রম করবে তার মানে সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আর যখন সে প্ল্যাটফর্ম অতিক্রম করবে সে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করবেই, তার পাশাপাশি ওর যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা সেটাকে অতিক্রম করবে। তার মানে 33-এর মধ্যে ঢুকে আছে কি, প্ল্যাটফর্ম ঢুকে আছে প্লাস ট্রেন নিজে ঢুকে আছে। আর এই 18-এর মধ্যে আছে কি, শুধুমাত্র নিজের ট্রেন সে নিজে ঢুকে আছে। তার মানে যদি শুধু প্ল্যাটফর্ম বলি, এবার শুধু প্ল্যাটফর্ম, তাহলে আমার এটা থেকে এটা খালি বাদ দিলে শুধু প্ল্যাটফর্মটা আমার বেরিয়ে আসবে। এটা থেকে আমার বাদ দিলে কত হচ্ছে তোমার হলো 15, তাই না, 15 সেকেন্ড। মানে 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য, 15 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম প্লাস নিজের হচ্ছে 33 সেকেন্ড। এইবার আমি অঙ্কে চলে আসবো। বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা উল্লেখ করুন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমাকে উল্লেখ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, গতিবেগ কত বলেছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে ও হচ্ছে যে ট্রেনটা 72 কিলোমিটার প্রতি ঘন্টায় 18 সেকেন্ডে সে শুধু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারবে, কিন্তু ও প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে, শুধু প্ল্যাটফর্ম পার করতে সে সময় নেবে 15 সেকেন্ড। মানে ট্রেনটা 15 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হচ্ছে ওই প্ল্যাটফর্মের দূরত্ব। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে কত যায়, 72 × 18, 5×18, 1 সেকেন্ডে ট্রেনটা যায়। এর প্রথমটা 72 কিছু ছিল কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে আমার যে মিটার প্রতি সেকেন্ড যদি করতে তাহলে 5×18 দিয়ে গুণ করে নিলাম। এবার এটা যাচ্ছে ও 1 সেকেন্ডে এতটা পথ যাচ্ছে, 15 সেকেন্ডে কতটা যাবে, সিম্পলি আমরা এটা কি করবো 15 দিয়ে গুণ করে নেবো।
হয়ে গেল। তার মানে কত হচ্ছে 4 নং 72, 4 5 15, 15 30, অর্থাৎ 300 মিটার আমার অ্যান্সার হবে রাইট অ্যান্সার। এবং আবারও বলছি স্টুডেন্টস, এই অঙ্কটাও কিন্তু আমাদের এসএসসি জিডির যে নতুন বই রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ বইতে বিস্তারিত কিন্তু সম্পূর্ণ বইগুলো দেওয়া রয়েছে, নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে ভুলবে না। এবং অবশ্যই যদি মনে করো এই থেকে বেটার প্রিপারেশন নেবে, জাস্ট এই নাম্বারে কল করো, আমাদের কোচিং এ জয়েন করো, তোমাদেরকে সেরা প্রস্তুতি অঙ্কে তৈরি করে দেবো, এই গ্যারান্টি আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। এখন রেগুলার 8টা থেকে আমার ক্লাস কিন্তু কন্ডাক্ট করানো হবে। দুপুরে আমার বিভিন্ন কোচিং এর তো পড়ানোই থাকে, তোমরা প্রত্যেকেই জানো, সেই কারণে ক্লাসটা কন্ডাক্ট করানো হচ্ছিল না। তো রাত 8টা এটা আমি তোমাদেরকে ফিক্সড করে দিচ্ছি, প্রত্যেকদিন এই সময় ক্লাস হবে, কিছুদিন লাইভও হবে, কিছুদিন আমি রেকর্ডেডও আসবো। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে আমার সাথে দেখা হচ্ছে 8টায়। বাকি যারা টিচার্স রয়েছে তাদের ক্লাস তো রয়েছেই, তোমরা কন্টিনিউ করো। প্রিয়াঙ্কা ম্যাম এরপর থেকে আমাদের জিএর ক্লাস করাবে, এবং জিএনএম এর ক্লাস কিন্তু ববিতা ম্যাডাম করাবে দুপুরে 1টা থেকে। আর বিদীপ্তা ম্যাডামকে ক্লাস আমরা কন্ডাক্ট করাবো এসএসসি জিডির হিন্দির উপরে, সেটা টাইমিং আমি তোমাদেরকে পরবর্তীকালে অবশ্যই বলে দেবো। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। যদি ভালো লাগে স্টুডেন্টস, অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, এবং যা রয়েছে তোমাদের সম্পূর্ণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।